আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রে তুমি 12 মাসের মধ্যে 12 মাস তোমার খোঁজা লাগবে না। 11 মাস তুমি বাদ দিয়ে দাও, এক মাসে খোঁজো। কয় মাসে? তাহলে আমরা মোটামুটি একটা মাস পেলাম। কি মাস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা আমার, তোমরা যদি এই রাত্রকে পেতে চাও তাহলে তোমার এক মাস খোঁজা লাগবে না। এক মাস খোঁজা লাগবে না, তুমি শুধু শেষ দশকে খোঁজো। তাহলে আমরা 365 দিন থেকে 10 দিন পাইলাম। কয় দিন? আল্লাহ নবী আবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, 10 দিনে 10 দিন তোমার শেষ দশকে খোঁজা লাগবে না। তোমরা শুধু শেষ দশকের বেজর রাত্রি গুনাতে তুমি সবে কদর খুঁজবা। আল্লাহ চাইলে তো এই 5 দিনই সবে কদর হয়ে যাবে, আর তুমি হাজার মাসে যে ইবাদত করতা, ওই ইবাদতের যে সওয়াব হইতো, ওই সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে রমজান মাস, তাহলে আমরা এক মাস পাইলাম। রমজান মাসের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রথম দশকে তুমি এই লাইলাতুল কদর খুঁজে পাইবা না। মধ্য যে দশক আছে ওই দশকেও তুমি খুঁজে পাইবা না। তুমি ওই শেষ দশকে খোঁজো, শেষ দশকের 10 রাত্র তোমার খোঁজা লাগবে না। তুমি শুধু 5 রজনী, অর্থাৎ বেজর যে রজনীগুলো আছে, ওই রজনীগুলা যদি তুমি খোঁজো, তালাশ করো, আল্লাহ তাআলা তোমার কপালে সবে কদর লিখে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন এই সবে কদরকে 5 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। 5 দিন, এই 5 দিনের ভিতরে সবে কদর হবে। এই 5 দিন বিশেষ করে আমরা ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? শেষ দশকে এই 5 দিন ইবাদত করা হয়। বিশেষ করে 27 রজনীতে মসজিদে আলোচনা হয় লাইলাতুল কদর সম্পর্কে। ওই 27 রজনী আল্লাহ চাইলে ওই দিনে, যেহেতু বেজর রাত্র, ওই দিনে সবে কদর হইলেও হইতে পারে, না হইতে পারে। এই জন্য বেজর রাত্রগুলোকে আমরা ইবাদত করার চেষ্টা করব। আর পাশাপাশি যে সামনে একটা দিবস শাবান মাসে লাইলাতুল নিসফি মিন শাবান, এবং যাকে